আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সানজিদা তিশা, সানজিদা তিশাস ওয়ার্ল্ড থেকে চলে আসছি আপনাদের সাথে বিফ বিরিয়ানির সহজ একটা রেসিপি শেয়ার করতে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। প্রথমেই আমি গরুর মাংসগুলো ভালোমতো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আলু নিয়েছিলাম, বিরিয়ানিতে আলু দিলে মজা লাগে। তারপর হাফ কাপের মতো দই আমি ভালোমতো ফেটিয়ে একদম মিক্সড করে নিয়েছি। তারপর এতে এক এক করে আদার বাটা, রসুন বাটা, তারপর গরম মশলা যা যা প্রয়োজন তা দিয়েছি। সাথে হাফ চামচের মতো আমি বাদাম বাটা দিয়েছি। আর রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেটাই আমি এখানে আজকে ব্যবহার করেছি। আর সয়া সস দিয়েছিলাম প্রায় 2 চামচের মতো। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস না দিলে বিরিয়ানির স্বাদটা কেমন জানি ভালো লাগে না, আমার কাছে মনে হয়। যাই হোক, দিয়ে দিয়েছি 1 চামচের মতো জিরার গুঁড়া। এইভাবে যদি আপনারা মিক্সড করে, তারপর লবণ দিয়ে দিয়েছি, তারপর এইভাবে যদি মিক্সড করে একসাথে মশলাটা মাখিয়ে নেন, তাহলে বিরিয়ানির মশলাটা পর্যাপ্ত পরিমাণ সব জায়গায় গরু মাংসে লেগে যায় এবং টেস্টটা ভালো আসে। যাই হোক, মাংসতে আমি মিক্সড করা মশলাটা দিয়ে দিয়েছি আর সাথে 1 চামচ চিনি দিয়েছি। বিরিয়ানিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1 চামচ চিনি দিতে। চিনি দিলে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপর আলু দিব। আলুটা ভেবেছি একটু ভেজে দিব, তাই হালকা একটু ফুড কালার আর লবণ মাখিয়ে এখন এটাকে আমি তেলে ভালো মতো ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন প্রায় অর্ধেকের মতোই সিদ্ধ হয়ে যায়। যাই হোক, অনেক মজার। এইভাবে আপনারা বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা অনেক সহজে অল্প সময়ে ঝামেলাহীনভাবে আপনারা করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি মনে করি যে এটা রান্না করাটা অনেক সহজ হয়ে যায়, কারণ আলাদা আলাদা যখন আমরা মশলাগুলো মাংসতে দিব হাঁড়িতে বসিয়ে, তখন কিন্তু সময় অনেক লাগে। এভাবে যদি সব মশলাগুলো একসাথে মিক্সড করে নেন, তাতে রান্না করার সুন্দরভাবে গুছানোও থাকবে সব কিছু এবং রান্নাটাও সহজ হবে, পরিপাটি হবে। যাই হোক, আলুগুলো ভালো মতো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর সেই ভাজা হয়ে গেলে তারপর এতে এলাচি আর দারচিনি দিয়ে দিয়েছি। এলাচি আর দারচিনি এই তেলের ভিতরে ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তাই আমি সবসময় মাংস রান্না করার সময়, বিরিয়ানি রান্না করার সময় বা পোলাও রান্না করার সময় এই পেঁয়াজ ভাজার পর তারপর গরম মশলাগুলো দিয়ে দিই। যাই হোক, এখন ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো বাটিটা ধুয়ে যতটুকু অল্প একটু পানি দিয়ে সেই পানিটা সহ বিরিয়ানির মাংসের সাথে দিয়ে দিচ্ছি। যাই হোক, মাংসের সাথে দিয়ে দেওয়ার পর ভালো মতো এখন মশলার সাথে মাংস, পেঁয়াজ সব কিছু ভালো মতো ভুনা করে রান্না করব। যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্তই এই রান্না করতে থাকব। এই মুহূর্তে কোনো কিছু এখন পানি অ্যাড করব না। ভালো মতো মশলাটা কষিয়ে ভুনা হয়ে গেলে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরু মাংসটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এই মুহূর্তে সময় বাঁচানোর জন্য এই মাংসটা কষানো হয়ে গেলে তারপর সামান্য পানি দিয়ে প্রেসার কুকারে মাংস সিদ্ধ করে নিতে পারেন, তাহলে সময়টা আরও বেঁচে যাবে। মাংস কষানো হতে হতে আমি 1 কেজি পোলাওর চাল, চাষি পোলাওর চাল, চিনি গুঁড়া সেটা নিয়েছি। এই যে দেখেন, পোলাওর চালগুলো কি সুন্দর ঝরঝরে পরিষ্কার। আপনাদের পোলাওর চাল ধোয়ার একটা টিপস শেয়ার করছি। পোলাওর চাল এমন পরিমাণ বেশি ধুবেন না, বেশি ধুলে কিন্তু পোলাওর চালের যে একটা ঘ্রাণ থাকে সেটা চলে যায়। পোলাওর চাল ধোয়ার সময় খেয়াল রাখবেন হাত যাতে পানিতে চুবালে দেখা যায় ওই পরিমাণ ধুলেই চলবে। বেশি ফকফকে সাদা করে ফেললে কিন্তু পোলাওয়ের ঘ্রাণ চলে যাবে। যাই হোক, ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি স্ট্রেইনারে। এভাবে রান্না করলে পোলাওগুলি বেশি ঝরঝরে হয়। আর অপরদিকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গরুর মাংসের যে বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটা সিদ্ধ করে নিয়েছি। তারপর সিদ্ধের প্রায় কাছাকাছি পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর একদম ভুনা যখন গ্রেভি হয়ে গিয়েছে তখন সেই পোলাওর চালগুলো দিয়ে দিয়েছিলাম। পোলাওর চাল দিয়ে সেখানে আবার পোলাওর চালের আন্দাজে আমি লবণ দিয়ে দিয়েছি আর কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যাতে ঝাল না হয় কিন্তু ফ্লেভার আসে। যাই হোক, তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই মুহূর্তে গরম পানিও ব্যবহার করতে পারেন, তবে গরম পানি ব্যবহার করলে নর্মাল যে পানি ব্যবহার করতেন তার থেকে গরম পানি একটু কম ব্যবহার করবেন, পরিমাণে একটু কম। যাই হোক, ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে এখন আমি রেখে দেব। প্রায় 20 মিনিট পর চলে আসবো আবার। যাই হোক, 20 মিনিট পর চলে আসবো।
কিন্তু এখানে সামান্য একটু ঘি দিয়েছি। বিরিয়ানিতে আমার কাছে মনে হয় পোলাও বিরিয়ানিতে একটু ঘি না দিলে ভালো লাগে না। যদিও তেহারি রান্না করা হয় একদম সরিষার তেল দিয়ে, কিন্তু এই বিরিয়ানি বা পোলাও এগুলিতে আমার একটু ঘি দিতেই হয়। যাই হোক, চলে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি একটা তাওয়াতে দমে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিগুলো কী সুন্দর ঝরঝরে হয়েছে দেখেন। আর যেখানে লাইটের আলোর কারণে দুপুরবেলা রোদের আলোর কারণে বিরিয়ানির কালারটা ভালো মতো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কী পরিমাণ ঝরঝরে হয়েছে। আর আজকে বিরিয়ানির সাথে কাঁচামরিচ খাওয়ার ইচ্ছে হয়েছে, আর এক টুকরো লেবু নিয়ে নিয়েছি। বিরিয়ানির সাথে কাঁচামরিচ খেতে ভালোই লাগে। তারপর নিয়ে নিয়েছি শসা। রান্না করে ভালো মতো দেখা যাচ্ছিল না, তাই এখন একটু ভালো স্পষ্ট মতো সুন্দর ঝরঝরে কেমন হয়েছে সেটাই আপনার সাথে দেখাচ্ছি। কেমন হলো?